করিতে তাদের অভিসন্ধি ভিন্ন। বাংলাদেশ ছাত্রলীগ আজকে আপনারা জানেন যে কোটা ব্যবস্থার যৌক্তিক, সংবেদনশীল, মানবিক, ইতিবাচক, সংবিধান সম্মত সংস্কার করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ আহ্বান জানিয়েছি। এটি কি সঠিক পদ্ধতি নয়? বুয়েটের রাত্রির সিট বাতিল করেছে, কোথাও কোনো অবরোধ হয়েছে? ক্লাস পরীক্ষা বাতিল হয়েছে? শিক্ষার্থীরা জনগণের জীবনে দুর্ভোগ সৃষ্টি করেছে। আইন সংগত উপায় অবলম্বন করে আজকে রাত্রি বুয়েটে তার যে সিট ছিল সেই সিটে ফিরে গেছে। বাংলাদেশ ছাত্রলীগ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার সরকারি কোটা নিয়ে 2018 সালে একটি সিদ্ধান্ত দিয়েছে। এই সরকারই তো দিয়েছে, এই সরকার পক্ষের আইনজীবীরাই তো আদালতে লড়ছে। আওয়ামী লীগ সরকারই তো বলছে যে আমরা সমস্যার সমাধানে আন্তরিক। তাহলে কারা টালবাহানা তৈরি করতে চায়, কারা আন্দোলনের নাটক তৈরি করতে চায়, তাদেরকে চুজুর ভয় দেখাতে চায়। রাজপথ থেকে জন্ম নিয়েছে ছাত্রলীগ, ছাত্রলীগ তাকে ভয় দেখায়, তাকে ভয় দেখায়। সমস্ত বাধা নিষেধ উপেক্ষা করে বাংলাদেশ ছাত্রলীগ এই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনে, শিক্ষার্থীদের অধিকার আদায় আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। এবং বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা কথা দিতে চাই, শিক্ষার্থীদের যে সমস্যাটি রয়েছে কোটা ব্যবস্থা নিয়ে এটিও একটি যৌক্তিক সমাধান বাংলাদেশ ছাত্রলীগ আইনসম্মত উপায়। আবার স্লোগান দিচ্ছে পপুলিস্ট কোটার বিরুদ্ধে নাকি কিছু বলা যাবে না। তারা একটা তথাকথিত জনপ্রিয়তা কথা বলছে, তার বিরুদ্ধাচারণ নাকি করা যাবে না। আমি তাদের দ্বিচারিতা আপনাদের সামনে শেয়ার করতে চাই। স্লোগান দিচ্ছে কি কোটা না মেধা, আর যখন ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুদের সামনে কথা বলছে তখন তারা কি বলছে? কোটা সংস্কার চায়। তারা বলছে কোটা না মেধা দুটোর মধ্যে একটা, আবার কথা বলার সময় বলছে তারা সংস্কার চায়। এই যে কথাবার্তাগুলো তারা বলছে এটি কি যুক্তিসঙ্গত কথা? এর কোনটি যুক্তিসঙ্গত কথা নয়। বাংলাদেশ ছাত্রলীগ সঠিক অবস্থান গ্রহণ করেছে। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা ক্লাস করবে, পরীক্ষা করবে, লাইব্রেরিতে লেখাপড়া করবে, আমাদের উপর যে নির্দেশনা রয়েছে স্মার্ট সিটিজেন হবে সেই কাজে আমরা ব্যতিব্যস্ত থাকবো। আমরা একাডেমিক এনভায়রনমেন্ট তৈরি করবো, ভালো পরিবেশ রাখবো এবং একই সঙ্গে শিক্ষার্থীদের যৌক্তিক ন্যায়সঙ্গত দাবি দেওয়া আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে উপস্থাপন করব। এটি কি যথাযথ উপায়? আদালত বলছে এই মধ্যে কোটা নেই আর তারা এখানে ব্লকেট করছে। তারা কি কোটা সমস্যার নিরসন করতে চায় নাকি তারা কোটায় আন্দোলন করতে চায়? বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আজকে আমরা এই প্রশ্নটি রাখতে চাই। এবং আরেকটি এই আন্দোলনে এই ভিড় দেখলেই একটি সংগঠনের আন্দোলন করার ইচ্ছা একটি সংগঠনের তৈরি হয়। নিজেরা পারে না, আন্দোলন তৈরি করতে পারে না, জনগণের সমর্থন পায় না, তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণ করার ন্যূনতম সক্ষমতা এবং নৈতিকতা যাদের নেই তারা এখন আন্দোলনে সমর্থন খেলছে। আগে খেলতো আন্দোলন খেলা, এখন যে কোনো ইস্যু দেখলে এরা সমর্থন খেলায় নেমে পড়েছে। যারা ওখানে আইনের ইতিহাসটা আমরা জানি, শাহবাগে যারা আন্দোলন করছে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সাধারণ শিক্ষার্থীরা হয়তো অ্যাপিলেট ডিভিশনের স্ট্যাটাস জারির পরে তারা ফিরে গেছে, কিন্তু এখানে রয়েছে এখন যারা রয়েছে তারা হচ্ছে প্রফেশনাল আন্দোলনকারী। আর এই বিএনপি জামায়াত তারা সমর্থন খেলা খেলছে। ওরা হচ্ছে প্রফেশনাল আন্দোলনকারী আর এরা হচ্ছে প্রফেশনাল আন্দোলনহারী। কোন আন্দোলনে যে তার সক্ষমতা নেই এবং যে কারণে আজকে এরা ভর করার চেষ্টা করছে। আজকে ছাত্র সমাজের কাছে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের সকল শিক্ষার্থীর কাছে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, এই কোটা ব্যবস্থার একটি যৌক্তিক ন্যায়সঙ্গত সমাধান বাংলাদেশ ছাত্রলীগ করবে। এবং বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই যেই সমাধানটি আধুনিক, যেই সমাধানটি যুগোপযোগী, যেই সমাধানটি টেকসই, যেই সমাধানটি কল্যাণধর্মী রাষ্ট্র ব্যবস্থার উপযোগী, যেই সমাধানটি হওয়া প্রয়োজন সেই সমাধানটি আমরা করব। আপনাদের তো ন্যায়সঙ্গত সমাধান করার
আগ্রহ নেই। ন্যায়সঙ্গত সমাধান করার আগ্রহ যদি থাকতো, সংস্কারের ব্যাপারে যদি আগ্রহ থাকতো, পরিপত্র যখন বাতিল হয়েছিল তখন আপনাদের নৈতিকতা কোথায় ছিল? তখন অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি, নারীদের প্রতি দায়বদ্ধতা আপনাদের কোথায় ছিল? তখন কোন নৈতিকতা আপনাদের জেগে ওঠে? সেটি নিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ আসলে আসলে সত্যি এই প্রশ্নটি আমরা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে তাদেরকে করতে চাই। আমরা সুস্পষ্ট হয়ে বলছি, আমরা বৈষম্যের বিরুদ্ধে, আমরা সমতা নিশ্চিত করার পক্ষে। ব্যানার দিয়েছে, ব্যানারের নাম কি রেখেছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ব্যানারে রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অথচ বাংলাদেশে বিসিএস পরীক্ষায় 100 জন ক্যাডারের মধ্যে 75 জন পুরুষ হয় এবং সে কারণে নারীরা যে বঞ্চিত হয়। সেই বৈষম্যের বিরুদ্ধে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের কোনো কথা নেই। তখন এদের যুক্তি, এদের চিন্তা, এদের প্রশ্ন সবকিছুই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলে, অথচ পার্বত্য চট্টগ্রামে যে চাকমা, মারমা, যে আদিবাসী ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর চাকরি পাচ্ছে না, কোটা ব্যবস্থা তুলে দেওয়ার পরে ঠিক পরের বিসিএসে যেখানে মাত্র 2 জন, একজন নিরীক্ষা ক্যাডারে, একজন প্রশাসন ক্যাডারে সুযোগ পেয়েছে, এর বাইরে পার্বত্য চট্টগ্রামের 50টির অধিক ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর কোনো প্রতিনিধিত্ব নেই।